উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, হারোয়া, মিনাখা সহ 10টি ব্লকের নদীমাতৃক এলাকা রয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ের আগাম সতর্কবার্তা দেওয়ার পরে রীতিমতো আতঙ্ক হয়ে পড়ে সুন্দরবনবাসী। গত কয়েক বছর ধরে 100 দিনের কাজের টাকা সব নদীপথের সংস্কারের জন্য কেন্দ্রীয় সরকার কোনো উদ্যোগ নেয়নি। এবার রাজ্য বাজেটে নদী বন্ধন বলে একটি প্রকল্প চালু করা হয়েছে, যেখানে 200 কোটি টাকা বরাদ্দ হয়েছে। তাতে খুশি বাঁধের পাড়ের মানুষ, যা উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনের নদী বাঁধ বাঁচানোর জন্য নদী বাঁচাও কমিটির সভাপতি অজয় বাইনের নেতৃত্বে দীর্ঘ কয়েক বছর তাদের এই আন্দোলন চলছিল। সুন্দরবন বাঁচলে মানুষ বাঁচবে। দীর্ঘ তাদের এই কর্মসূচির বিভিন্ন ব্লকে ব্লকে করেছেন। রাজ্য বাজেটে নদী বাঁধের জন্য টাকা বরাদ্দ হওয়ায় খুশি তারা। আমরা সুন্দরবন নদী বাঁধ জীবন জীবিকা রক্ষা কমিটির পক্ষ থেকে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় যে রাস্তাগুলো, নদী বাঁধগুলো যে ভগ্নদশা, তা স্থায়ী বাঁধ নির্মাণ এবং সুউচ্চ স্থায়ী বাঁধ নির্মাণ ও কনক্রিটে করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। এবং এবারের বাজেটে যে 200 কোটি টাকা বরাদ্দ হয়েছে, আমরা মনে করি যে ধারাবাহিক আন্দোলনের ফলে আমরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি এবং রাজ্য সরকার কিছু টাকা হলেও বরাদ্দ করেছেন। আমরা রাজ্য সরকারকে ধন্যবাদ দেই